আমি বিশ্বাস করি এখন যত মানুষই একটু ডানে বামে যাক না কেন, ব্যালট পেপারটা হাতে নিলে যখন মোমবাতি প্রতীকটা দেখব, আমি বিশ্বাস করি সে মোমবাতি ছাড়া অন্য কোথাও ভোট দিবে না। আজকে যে সহজে আমরা মোমবাতি প্রতীক পেয়েছি, দীর্ঘ 3টি যুগ অতিক্রম করার পথে যে আমরা এই মোমবাতি প্রতীক নিয়ে এই পর্যন্ত আমরা ধাপে ধাপে এই চুনারঘাটে 1996 সাল থেকে মোমবাতি প্রতীকের নির্বাচন হয়ে আসছে, কথা কোন ঠিক? তো এটা একদিনের হঠাৎ করে কোনো ফসল নয়, এটা অনেক ত্যাগের ফসল। এই জন্য বৃহত্তর সুন্নি জোট কর্তৃক সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে বিগত দিনে আপনাদের সামনে এসে ভোট চেয়ে গেছি, আবারও আজকে আপনাদের মাঝে এসেছি মোমবাতি প্রতীকে ভোট চাওয়ার জন্যে। প্রিয় চুনারঘাটবাসী, প্রিয় মাধবপুরবাসী, করইতলাবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা বলুন, আমরা এই দেশে যারা সুন্নি আছি, এই যে বিগত 2টা বছর গেল, আমাদের এই 2টা বছর ভিতর আমরা কি দেখেছি? আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতা, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া, আমরা দেখেছি 90টি মাজার ভাঙচুর, আমরা দেখেছি দখলদারিত্বের তাণ্ডব লীলা, চাঁদাবাজদের লীলা খেলা, তন্ত্র মন্ত্রের মাধ্যমে বিভিন্ন ভাবে এই দেশের ওলি আল্লাহ প্রেমিকদেরকে মাইনাস ফরমালে রেখে সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং ধর্মের বিরুদ্ধে এবং ধর্মকে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ এই দেশের সত্যিকার শান্তিপ্রিয় ওলি আল্লাহর প্রেমিকদেরকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বারবার এটাই প্রমাণ করেছে, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। রাজনৈতিক অস্থিরতা, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, সুবিধা বঞ্চিত মানুষের ঘরে ঘরে সুবিধা পৌঁছে দেওয়া, এবং যে খুন গুম এবং রাজনীতিতে যেমন প্রতিহিংসা চলছে, সকল প্রতিহিংসার মোকাবেলায় আহলুস সুন্নাত ওয়াল জামাত দায়িত্বহীনভাবে মাঠে ময়দানে নেমে পড়ার মূল মিশন হলো যে এই দেশ যেভাবে চলছে এইভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। আমি ওয়াজ মাহফিলে যতই বড় বড় প্রস্তাব করি, সেটা সংসদে আইন হবে না। যদি সংসদে যাওয়া যায় তাহলে সংসদে আইনও পাশ করা যায়। এই দেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে সংসদে গিয়ে যদি আমরা প্রতিবাদ করতে পারি, প্রস্তাব করতে পারি, তাহলে অবশ্যই যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, অবশ্যই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন পাশ করানো যাবে। সংসদে না গেলে কি করা যাবে? প্রিয় সুন্নি ভাইয়েরা, সিদ্ধান্ত নিতে আজ ভুল করবেন না। আজ আমি এতগুলো ব্যস্ততার ভিতরেও আমি এসেছি সেলফি তোলার জন্য নয় ভাই। বাবার আমার, আপনার আমার সুন্নি ভাই, এই করইতলাতে তাফসীর মাহফিলে আসলে আপনারা নিচে বসে বসে ওয়াজ শুনছেন, রাত্রে 2টা নাই 3টা নাই, মাগরিব নাই, এশা নাই, আপনারা ওয়াজ শুনছেন। যেই মানুষটারে 1 বছর 1.5 বছর আগে দাওয়াত করছেন, এই মানুষটারে মহব্বত করছেন, দিকে দাওয়াত করছেন, মাঠ সাজাইছেন, স্টেজ সাজাইছেন, চেয়ার সাজাইছেন, কত মায়া করছেন, কত সুন্দর আপ্যায়ন করছেন। আমিও আপনাদের সঙ্গে কি কোনোদিন বিয়াদবি করছি? কথার বড় খেলাপ করছি? তো আমি প্রতিদিন আপনাদেরকে নিয়ে ধর্ম নিয়ে ইসলামী মূল্যবোধের আলোকে আপনাকে নীতি শেখানোর জন্য এবং সমাজকে মাদক মুক্ত, সমাজকে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার অবিচার থেকে মুক্ত রেখে রাসূলুল্লাহর আদর্শ অনুপ্রাণিত করার জন্য আমি কাজ করেছি, কথা বলেন ঠিক কিনা? আমি আধ্যাত্মিক চর্চায় এতদিন কাজ করেছি, এখন আমি সমাজের উন্নয়নে আমি আপনাদের পাশে এসেছি, যে অন্তত পক্ষে এই বর্তমান রাজনৈতিক অস্থিরতাকে স্থিতিশীল আনার জন্য অবশ্যই সংসদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি দরকার, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা যেতে পারি, ইনসাফ ভিত্তিক রাজনীতি করব, আমরা বুঝাইয়া দিব এই দেশে যারা আমাকে ভোট দিবে সেও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। আমার পক্ষে যারা সমর্থনকারী, আল্লাহ যদি আমাকে কবুল করেন আপনাদের সমর্থনে, তারা যেমন দরজা খুলে ঘুমাবে, অন্তত যারা আমাকে ভোট দিবে না তারাও দরজা খুলে ঘুমাবে, আর আমি আপনাদের পাহারাদার হয়ে থাকবো। এই জন্য আমি মুখে বড় কথা বলবো না, তবে এতটুকু বলবো, আপনারা আমার পাশে থাকুন। আমি মানবিকভাবে আপনাদের তরে, আপনাদের ধারে ধারে আজকে কয়েকটা মাস ধরে ঘুরতেছি। তবে একটা কথা বলি সুন্নি ভাইরা, সময় সব সময় আসে না। এবার যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন
তাহলে মনে রাখবেন এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এবং দেশের মানুষ যারা ধর্মের নামে উগ্রতা ছড়ায় এদের উগ্রতার কাছে আমাদের শান্তিপ্রিয় সুফি জনতা, সুন্নি জনতা তারা অনেকটাই ধরাশয়ী হবে। এই জন্য সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষার জন্য আমি আপনি আমরা মিলেমিশে এই দেশের হাল ধরতে হবে, এই দেশের মানুষের হাল ধরতে হবে। কথা বলছি, মার্কাটা কি মনে আছে? কি মনে আছে? মোমবাতি নিজে জ্বলে আরেকজনকে, নিজে জ্বলতে জ্বলতে শেষ হয়ে আরেকজনকে আলোকিত করে। কথা বলেন ঠিক কিনা? আমি কথা দিয়ে যাচ্ছি, সেই মার্কা মোমবাতি 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 জুড়ে মোমবাতি 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 জুড়ে মোমবাতি মোমবাতি পুরে মোমবাতি মোমবাতি জুড়ে মোমবাতি মোমবাতি মোমবাতি। আমার ভাইরা, ভাইরা, এই দেশে অনেক সনাতন ধর্মী মানুষ আছে না নাই? এদের উপরে কি কোনো জুলুম করা যাবে না? এদেরকেও নিরাপত্তা দিতে হবে। মুসলমান যেমন নিরাপদ থাকবে, অন্য ধর্মের মানুষগুলো নিরাপদ থাকতে হবে। মানুষের নিরাপত্তার লক্ষ্যে মানবতার রাজনীতি করার জন্য আজ আমি আপনাদের মাঝে এসেছি। আপনারা সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। 12 তারিখে সিলটা কোথায় দিবেন? বড় করে কোথায় দিবেন? আমি বিশ্বাস করি এখন যত মানুষই একটু ডানে বামে যাক না কেন, ব্যালট পেপারটা হাতে নিলে যখন মোমবাতি প্রতীকটা দেখবো, আমি বিশ্বাস করি সে মোমবাতি ছাড়া অন্য কোথাও ভোট দিবে না। সবাই ভালো থাকুন, বাড়িতে মা বোনদেরকে আমার সালাম দিয়েন আর আমার জন্য দোয়া করতে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।